গেল 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম মৃত্যুবার্ষিকীতে বিনোদন অঙ্গনের তারকাদের অনেকেই শোক বার্তা জানান সামাজিক মাধ্যমে। এ তালিকায় ছিলেন শাকিব খানও। অন্যদের মতো তাকেও কালচারাল ফ্যাসিস্টের তকমা দেওয়া হয়। পাশাপাশি তার ওই পোস্ট ঘিরে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া। আর এই বিষয়টি নিয়েই সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুললেন শাকিব খান। গত 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শোক জানিয়ে আপনার করা পোস্ট ঘিরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কি বলবেন? এরকম প্রশ্নের জবাবে শাকিব খান বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের নাম, সম্মান এবং ত্যাগ শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটা থেকে আমাদের বিরত থাকা উচিত। যারা আমাদের দেশ ও মানুষের জন্য জীবনের সর্বস্ব দিয়েছেন, তাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাদের এই বিভাজন তৈরি নয়, বরং আমাদের সম্মিলিত একতা ও সংহতি গড়ে তোলা উচিত। দেখুন, আমি শাকিব খান কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। কোনো রাজনৈতিক পদ বা দায়িত্ব আমার নেই। এরপর শাকিব বলেন, বিগত বছরগুলোতে বিভিন্ন সময় আমাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার অফার করা হয়েছে, কিন্তু শুধুমাত্র সিনেমার কথা ভেবে আমি সচেতনভাবে এড়িয়ে গেছি। এমনকি কোনো ধরনের পলিটিক্যাল সুযোগ সুবিধা নেইনি, বরং অনেক সময় আমাকেই কর্ম থেকে ব্যক্তি জীবনে পলিটিক্যাল লোক দ্বারা অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। সেটা তো সংবাদ মাধ্যমের কল্যাণে কারোর অজানা থাকার কথা নয়। তিনি আরো বলেন, সম্প্রতি দেওয়া আমার পোস্ট কাউকে মনক্ষুণ্ণ করার কোনো উদ্দেশ্য ছিল না। যারা এটাকে কেন্দ্র করে বিভিন্ন ন্যারেটিভ খুঁজছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়। আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং কর্ম সবসময় দেশ ও দেশের মানুষের জন্য। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন শাকিব খান। ছোট সন্তান শেহজাদ খান বীরের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। পাশাপাশি ব্যক্তিগত কিছু কাজ রয়েছে নায়কের, সেগুলো শেষ করে দেশে ফিরবেন। ফিরেই ব্যস্ত হবেন নতুন ছবির শুটিংয়ে।